50 বছরের পুরনো ওভেন ঘরে বসেই সামান্য কিছু উপকরণ দিয়ে বদলে নিন। ঘরোয়া উপকরণ দিয়ে পুরনো গ্যাসকে কিভাবে নতুন বানাতে হয় সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। শুধুমাত্র তোমাদের জন্য এই 10 দিন ধরে আমি গ্যাস পরিষ্কার করিনি, এরকম নোংরা গ্যাসে রান্না করছি। তোমাদের জন্যই কিন্তু এত কষ্ট করছি। হ্যাঁ বন্ধুরা, সত্যি বলছি, তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব বলে 10 দিন ধরে আমি গ্যাস মুছিনি। দেখো তো 10 দিনে আমার গ্যাসের অবস্থাটা কি হয়েছে। কেউ বলবে আমার এই গ্যাসটা 1-2 মাস আগেই কেনা, দেখো কিরম নোংরা হয়েছে। তোমাদের জন্য কিন্তু পরিষ্কার করিনি, জমিয়ে রেখেছিলাম যাতে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারি। আজকে কিন্তু তোমাদের সাথে এমন একটা লিকুইড বানিয়ে এই গ্যাস পুরনো থেকে নতুন করব, তোমাদের সাথে কিন্তু এটাই শেয়ার করব। সো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। দেখো ওই পুরনো গ্যাসটাকে কিভাবে নতুন বানালাম, দেখতে ভালো লাগছে? কিভাবে বানালাম সেটা তো দেখতে হবে। তো বেশি দেরি না করে ভিডিওটা দেখা স্টার্ট করো, আর আমি ভিডিওটা শুরু করা স্টার্ট করি। আমার পুরনো গ্যাসটা নতুন আমি কিভাবে বানালাম। হেই গাইস, সালাম আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন। আমি অনেক বেশি ভালো আছি। চলে এসেছি কিন্তু আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। সবার প্রথম যে উপকরণগুলো আমার লাগবে সেগুলো হলো লেবুর খোসা। হ্যাঁ বন্ধুরা, এই লেবুর খোসাগুলো আমি কিন্তু 4-5 দিন ধরে জমিয়ে রেখেছি। আর তারপরে দেবো 2 চামচ ভিনিগার, আর তারপরে দেবো 2 চামচ বেকিং সোডা, তারপরে দেবো 2 চামচ মোটা লবণ। হ্যাঁ বন্ধুরা, মোটা লবণ। আর তারপরে এই যে ভিম সাবানটা আমি ঘষে নেব। তোমরা কিন্তু ভিম লিকুইডও ইউজ করতে পারো। আমার কাছে লিকুইড ছিল না বলে আমি কিন্তু সাবানটা এইভাবে একটু ঘষে নিয়েছি। এরপর ঘষার পর আমি দেবো গরম গরম জল। জলের মধ্যে সাবানটা গলে গেলেই ফুটাতে দেবো। যদি আমার কাছে লিকুইড থাকতো তাহলে কিন্তু এরভাবে শেক করতে হতো না, আমি কিন্তু ডাইরেক্ট সিদ্ধ দিতেই বসিয়ে দিতাম। এবার দেখো লেবুটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে তখন কিন্তু এই জলটা কিছুটা নেওয়ার পরে নেব 2-4 চামচ হারপিক দিয়ে কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করি। ওদিকে কিন্তু ওই জলটা ফুটাতে বসিয়ে দিয়েছি। ওই জলটা ফুটিয়ে যখন অর্ধেক হয়ে যাবে তখনই কিন্তু ওই জলটাকে আমি নামাবো। আর এখন কিন্তু ওই বার্নাল পরিষ্কার করার জন্য ওই লিকুইডটা নিচ্ছি, আর নেব হারপিক আর এই যে বার্নাল। এবার দেখো বন্ধুরা, বার্নালগুলো কতটা কালো আমার। ভেজানোর সাথে সাথে দেখো বন্ধুরা কীরকমভাবে রং চেঞ্জ হচ্ছে। তোমাদেরকে দেখাচ্ছি, এটা ভালোভাবে ভিজিয়ে নাও, তারপরে তোমাদেরকে আমি উল্টে পাল্টে দেখাবো। কুমকুম গরম জল নিলে হবে না কিন্তু বন্ধুরা, ফুটানো গরম জল নিতে হবে। ওটাকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখো। এরপরে চলে আসছি ওভেন ক্লিন করতে। ওভেনের মধ্যে দেখো বন্ধুরা কিছুটা হারপিক দিয়েছি। হারপিক কিন্তু দেওয়ার সাথে সাথেই ওই গরম জলটা দিতে হবে। আগে কিন্তু ওভেনে গরম জল দেবে, হারপিক কিন্তু শুকনো অবস্থায় দেবে না। শুকনো অবস্থায় হারপিক দিলে গ্যাসের যে স্টিলটা আছে ওই স্টিলটা কিন্তু কালো হয়ে যাবে। তাই জন্য আগে কিন্তু ওই যে লিকুইডটা বানিয়েছিলাম লিকুইডটা ছড়িয়ে তার উপরে হারপিক দেবে, না হলে কিন্তু তোমাদের বার্নালটা গ্যাসের যে স্টিলটা আছে ওটা কিন্তু একদম কালো হয়ে যাবে। তাই সবসময় মনে রাখবে লিকুইডটা দেওয়ার পরে হারপিক দেবে। আর হারপিক দিয়ে 1 সেকেন্ডও দাঁড়াবে না, সঙ্গে সঙ্গে ঘষা শুরু করবে। আর বারবার ওই গরম লিকুইডটা একটু দিয়ে ঘষবে যাতে কোনো রকমভাবে শুকিয়ে না যায়, ভিজে থাকে। না হলে কিন্তু এই যে স্টিলটা আছে কালো হয়ে যাবে, দেখতে কিন্তু তোমাদের গ্যাসের ওভেনটা খারাপ লাগবে। তো বন্ধুরা দেখো আমি কিভাবে করছি। একটা নিয়ে নিলাম আমি তারের মাজুনি। হ্যাঁ, তারের মাজুনি দিয়ে ভালো করে ডলবো। তার আগে কিন্তু বন্ধুরা অবশ্যই প্লাস্টিক ঠিক এইভাবে হাতে গুজে নেবে, না হলে কিন্তু হাতে যদি না বাঁধো তাহলে কিন্তু হারপিকে হাত কিন্তু চুলকাবে। এরপরে দেখো বন্ধুরা ভালো করে ঘষার পরে একটা পেন বা সেফটি পিন নিয়ে নেবে, নিয়ে ভালো করে এই যে নাটগুলো আছে নাটগুলো কিন্তু ঘষে নেবে। দেখো বন্ধুরা কোনো কষ্ট ছাড়াই কত সুন্দর গ্যাসটা পরিষ্কার হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, কষ্ট ছাড়া বলবো না, কষ্ট কিন্তু খুবই হয়েছে। 1 ঘন্টার ভিডিওটা তোমাদেরকে মাত্র 7 মিনিটে দেখাচ্ছি। এবার তোমরাই বলো আমার গ্যাসটা কিভাবে পরিষ্কার হচ্ছে। দেখো তো গ্যাসের যে স্টিলটা ছিল ওটা চেঞ্জ হয়েছে কিনা, তোমাদেরকে বিফোর আফটার অবশ্যই দেখাবো। দেখো আমার গ্যাসের যে স্টিলটা ছিল ওটা কতটা নোংরা ছিল, এখন কিন্তু গ্যাসের স্টিলটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে। তোমরা কিন্তু বাড়িতে এইভাবে পরিষ্কার করে নিতে পারো, পুরনো গ্যাসের ওভেনকে নতুন করে নিতে পারো। পয়সা দিয়ে বারবার নতুন ওভেন না কিনে পুরনো ওভেনটাকেই এইভাবে নতুন করে নিতে পারো। যাদের বাড়িতে এরকম আমার মতন কাঁচের ওভেন আছে তাদের জন্য কিন্তু এই টিপসটা বেশি জরুরি। যাদের স্টিলের ওভেন তাদের কিন্তু বার্নাল, আবার ট্রে, এই যে স্টিলের যে ট্রেটা থাকে গ্যাসে ওই ট্রে, তারপরে উপরে ঝাঁঝরি, এগুলো কিন্তু আলাদা আলাদা পাটে পাটে খোলা যায়। আর যাদের এরকম কাচের ওভেন তাদের কিন্তু পাটে পাটে খোলা যায় না, এগুলো সিল থাকে। তো ওগুলো পরিষ্কার করার জন্য এই টিপসটা তোমরা অবশ্যই ফলো করতে পারো। এরপরে দেখো বন্ধুরা গ্যাস পরিষ্কার করতে তোমাদের দেখিয়ে দিলাম, এবার দেখাতে হবে আমার এই বার্নাল পরিষ্কার করে। এবার দেখো বার্নালটা তোমাদেরকে দেখাই কত সুন্দর পরিষ্কার হচ্ছে। এ দেখো ভিজিয়ে রেখেছি, হাত দিয়ে দেখো হালকা প্রেস করলেই কিন্তু নোংরাগুলো বেরিয়ে আসছে। এবার এইটা কিন্তু গরম অবস্থায় করতে হবে। তোমরা যখন এটাকে ভেজাবে তখন ফুটন্ত গরম জলে ভেজাবে। এবার যখন হাতে সইতে পারবে সেই সময় কিন্তু এইটা ডলতে হবে।
হাতে সইতে পাবে যখন তখনই ডলবে, একদম ঠান্ডা হয়ে গেলে তখন কিন্তু এই মিশ্রণটা দেওয়া কোনো লাভ হবে না, তখন কিন্তু এই কালো লেয়ারটা আবার এই বার্নারের মধ্যে চিপকে যাবে। তার জন্য গরম থাকা অবস্থাতেই এটাকে ভালো করে ঘষতে হবে। এবার তোমরাই দেখো বন্ধুরা, আমি কিন্তু লাইভ তোমাদেরকে করে দেখাচ্ছি কিভাবে, দেখো ঘষে ঘষে তুললাম। তোলার পরে দেখো বন্ধুরা এই বার্নারটা কীরকম চকচকে ঝকঝকে করছে। তোমরাই বলো বন্ধুরা, আমার কি আর নতুন গ্যাস কেনার প্রয়োজন আছে? এই বার্নারটা পরিষ্কার করার সময় অবশ্যই মনে রাখবে বন্ধুরা, হাতে কিন্তু একটু চুনচুন করতে পারে। তো আমার প্লাস্টিক পরে অসুবিধা হচ্ছিল বলে আমি কিন্তু প্লাস্টিকটা খুলে নিয়েছি। তোমাদের অসুবিধা হলে তোমরা প্লাস্টিক পরে এই কাজটা করতে পারো। তোমাদের সাথে কিন্তু আমি বিফোর আফটার লুকটা অবশ্যই শেয়ার করব। দেখো আমার আগের বার্নারটার অবস্থা, মানে আমার গ্যাসটার অবস্থা কীরকম ছিল তোমাদের সাথে শেয়ার করছি। দেখো তোমরা নিশ্চয়ই দেখেছো প্রথমেই ভিডিও স্টার্টিংয়ে, আবার তোমাদেরকে দেখাচ্ছি দেখো ভালো করে যে ট্রেটা কীরকম ছিল আর বার্নারগুলো কীরকম ছিল। এখন কিন্তু দেখো বন্ধুরা, মনে হচ্ছে আমি এক্ষুনি নতুন গ্যাসটা কিনে নিয়ে এসেছি। এবার তোমরাই বলো যে আমার পরিষ্কার করা কীরকম হয়েছে। তোমরা কিন্তু ভিডিওটা ভালো করে দেখে তোমরা তোমাদের বাড়ির ওভেনটাকে ঠিক এইভাবে পরিষ্কার করে নেবে। দেখো যে নাটগুলো ছিল, নাটগুলোতেও কিন্তু একটুও কালো ভাব নেই, আর বার্নারগুলো কিন্তু একদম কালো হয়ে গেছিলো। সেই বার্নারগুলো দেখো এখন পিতলটা চকচক চকচক করছে। এবার আমি তোমাদেরকে গ্যাসটা কিন্তু জ্বালিয়েও দেখাবো। এবার তোমরা জ্বালিয়ে দেখো, গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, দেখো কত সুন্দর, একটা ফুটোর থেকেও ব্লকেজ নেই, সমস্ত ফুটো থেকে কিন্তু গ্যাস বেরোচ্ছে। এবার কিন্তু তোমাদেরকে আমি গ্যাসটা জ্বালিয়েও শেয়ার করে দিলাম। বন্ধুরা যারা যারা এখনও পর্যন্ত আমার সাথে আছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে আমার এই গ্যাস মোছার ভিডিওটা, মানে গ্যাস পরিষ্কার করার ভিডিওটা তোমাদের কেমন লাগলো। এই যে সুইচগুলোও কিন্তু আমি সেফটি পিন দিয়ে একটু খুঁচিয়ে খুঁচিয়ে নোংরা তুলে পরিষ্কার করে দিয়েছি। আর এরপরে তোমাদের সাথে পুরো গ্যাসটা দেখালাম। এবার তোমরাই বলো আমার এই গ্যাস পরিষ্কারের ভিডিওটা কীরকম লেগেছে। তোমরা কিন্তু অনেকদিন ধরে রিকোয়েস্ট করেছিলে, এই ভিডিও রিকোয়েস্ট করেছিলে ডিপেন্টেক্স ব্লগস থেকে সাথী। আর বন্ধুরা দেখো গ্যাস পরিষ্কার করার পরে এই যে লিকুইডটা আমার বেঁচে গেছে, এই লিকুইডটা কিন্তু আমি অবশ্যই ফ্রিজে রেখে দেবো। এই লিকুইডটা দিয়ে কিন্তু আমি সারা সপ্তাহ এবার গ্যাস পরিষ্কার করব। তোমাদের জন্য কিন্তু আমি রেখে দিয়েছিলাম পরিষ্কার করব বলে, গ্যাসটা এরকম নোংরা, তাই নোংরাও গ্যাসটা যাতে আমার আর নোংরা না হয়, তাই কিন্তু এই লিকুইডটা দিয়ে আমি রেগুলার পরিষ্কার করব। লিকুইডটা অবশ্যই ফ্রিজে রেখে দেবেন। আর যদি কোনো নতুন টিপস জানতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।